আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে আমার ড্রিম চাইন চ্যানেল থেকে আরও একবার স্বাগতম। তো ভিউয়ার্স, আমি মূলত আপনাদেরকে আমার এই চ্যানেলে স্বপ্নের বিভিন্ন ধরনের তাবির জানিয়ে দেব। তো ভিউয়ার্স, তার আগে আমাদেরকে জানতে হবে একটা বিষয়, সেটা হলো স্বপ্ন কি আর আমরা ঘুমানোর সময় স্বপ্ন কেন দেখি, তবে আমরা এটার আসল সম্পর্কে জানতে পারবো। তো চলুন ভিউয়ার্স, আমরা এখন স্বপ্নের ব্যাখ্যায় চলে যাই। আর আমরা মূলত যখন রাতের বেলায় স্বপ্ন দেখব আর স্বপ্ন দেখে যখন আমাদের চোখ খুলে যায়, অর্থাৎ স্বপ্ন যখন আমাদের ভেঙে যায়, তখন আমরা যদি ডান কাত হয়ে থাকি তাহলে সেই স্বপ্নের ফলাফল যদি ভালো হয় বা স্বপ্নের ফলাফল অধিকাংশ ক্ষেত্রে সত্য হয়ে থাকে। আর যদি বাম কাত হয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমরা কিছু থুতু ছিটিয়ে দেব। ওই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য। অর্থাৎ ডান কাতের স্বপ্নগুলি বিশেষ করে স্বপ্নের ফলাফল শুভ হয়ে থাকে বা ভালো হয়ে থাকে, সেটা আল্লাহর পক্ষ থেকে আসে। আর বাম পক্ষ হয়ে, অর্থাৎ যত আমরা বাম কাত হয়ে থাকি যখন স্বপ্ন ভেঙে যায় আমাদের, তখন আমাদেরকে বুঝে নিতে হবে এটা শয়তানের পক্ষ থেকে আসা আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য। সেই ক্ষেত্রে আমরা বাম সাইডে একটু থুতু ছিটিয়ে দেব। আবার আমরা ডান কাত হয়ে সূরা পড়ে আল্লাহর নামে বিসমিল্লাহ বলে ওযু করে সূরা পড়ে বা 2 রাকাত নফল নামাজ পড়ে আমরা আবার ঘুমিয়ে যাব। আমরা আসলে ঘুমের মধ্যে যে স্বপ্নগুলো দেখি এর কিছু অংশ মহান পাক আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আসে, আর কিছু অংশ আসে শয়তানের পক্ষ থেকে মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য। আর রাত 12টার পর থেকে আরম্ভ করে ফজরের সময় পর্যন্ত যে স্বপ্নটা আমরা দেখি, মূলত ওই স্বপ্নের অধিকাংশ ফল সত্য হয়ে থাকে। স্বপ্ন দেখে যাকে তাকে বলা ঠিক না। ফরেজগার, দিনদার ও যে স্বপ্নের তাবির বোঝে তাকে বলা উচিত। তা না হলে যে কোনো খারাপ লোকের নিকট স্বপ্ন বর্ণনা করলে সে না বুঝে ওই স্বপ্ন নিয়ে যদি কোনো ঠাট্টা বিদ্রূপ করে বা কোনো খারাপ মন্তব্য করে, তাহলে স্বপ্নের ফল ভালো হলেও খারাপ হয়ে যাবে। তাই আমরা স্বপ্নের ব্যাপারে সবসময় সতর্ক থাকব। ভালো স্বপ্ন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে হাতির গোস্ত খেতে দেখে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনি বিলাসী ও ঝাঁকজমকপূর্ণ জীবনযাপনের চিহ্ন। আপনি বাস্তব জীবনে অনেক বিলাসিতা পাবেন এবং জাঁকজমকপূর্ণ একটা জীবন যাপন করবেন। আজকে আমাদের স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে স্বপ্নে কলম, কবর এবং আপনার কয়লা দেখলে কি হয়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কলমে কালি ভরতে দেখে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনার মান সম্মান বৃদ্ধির নিদর্শন। অর্থাৎ সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে, দুনিয়ার বুকে আপনি সম্মানিত হবেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কবর দেখে, তাহলে উন্নতি ও মঙ্গলের নিদর্শন। আপনি কতগুলো কবর একসাথে স্বপ্নের ভিতর দেখলেন, আপনার উন্নতি হবে এবং মঙ্গলের নিদর্শন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কবরে নিজের জন্য খনন করতে দেখে, অর্থাৎ আপনি স্বপ্নের ভিতর দেখছেন কবর খুঁড়তেছে, কিন্তু সেটা কার জন্য? আপনার জন্য। তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনি অভাব অনটন কিংবা আপনার মৃত্যুর লক্ষণ। তো এই স্বপ্নটা খারাপ। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কবরের মধ্যে নিজেকে দেখে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনার গ্রেপ্তার হওয়ার আলামত। আপনি জগৎ সংসারে কোনো কিছু করে গ্রেপ্তার হবেন, আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে কিংবা কোনো লোকের হাতে আপনি গ্রেপ্তার হবেন। এটা খারাপ স্বপ্ন। এই জাতীয় স্বপ্ন দেখলে আমরা আল্লাহর নিকট মাপ চেয়ে নেব। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কবর অনেকগুলো দেখে এক স্থানে, অর্থাৎ একটা স্থানে অনেকগুলো কবর দেখলেন আপনি, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা মুসিবতের লক্ষণ। অর্থাৎ আপনার এলাকায় আপনার জীবনে অনেক বড় বিপদ আসবে, বিপদে পড়ে যাবেন আপনি, মুসিবতে পড়বেন আপনি। মহান পাক রাব্বুল আলামিনের নিকট মাপ চাইবেন, আল্লাহ যেন আপনাকে খারাপ স্বপ্ন থেকে বাঁচিয়ে রাখে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কবরের মধ্য থেকে লোককে বের হতে দেখে, অর্থাৎ আপনি দেখতেছেন কবরের মধ্যে যাদেরকে কবর দেওয়া হয়েছে সেই কবর থেকে লোকগুলো বের হতেছে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা শত্রু জব্দ হওয়ার নিশানা। আপনার যদি কোনো শত্রু থাকে, সে আপনার উপর কোনো ক্ষতি করতে পারবে না, বরঞ্চ সে আপনার কাছে ক্ষমা চাইবে এবং আপনার সাথে আর শত্রুতা করবে না, সে জব্দ হয়ে যাবে যে কোনো কারণে।
আলহামদুলিল্লাহ, এটা ভালো স্বপ্ন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কবরের মধ্যে লাশ কিন্তু উপরে খোলা দেখে, অর্থাৎ তো আপনি দেখলেন কবরের মধ্যে লাশ কিন্তু উপরটা খোলা খোলা পড়ে আছে, এটা দেখলেন, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদোষটা আপনার বেঈমানি অবস্থায় মৃত্যুর লক্ষণ। অর্থাৎ আপনি মারা যাবেন কিন্তু আপনার মৃত্যুটা বেঈমানি অবস্থা হবে। তো এটা খুবই একটা খারাপ স্বপ্ন। আমরা আল্লাহ পাকের নিকট মাপ চেয়ে নেব, আর দুনিয়াতে আমরা যেন ভালোভাবে চলি সেই দিকে খেয়াল রাখবো। আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো মৃত্যু দে, ইমানের মৃত্যু দে, সেটা চাইবো আল্লাহর কাছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কবর অন্য লোকের জন্য খনন করতে দেখে, তাহলে ইহা তাবির হচ্ছে স্বপ্নদোষটা আপনি নিজ বাসগৃহ পাকা করার আলামত। অর্থাৎ আপনি একটা পাকা দালান করবেন, স্বপ্নে যদি অন্য লোকের জন্য কবর করতে দেখেন, এটা ভালো স্বপ্ন আলহামদুলিল্লাহ। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কবরস্থানে গমন করতে দেখে, অর্থাৎ আপনি কবরস্থান, সবাই তো একটা জায়গা না একটা জায়গায় ঘুরতে যায়, স্বপ্নে আপনি দেখলেন কবরস্থান ঘুরতে গেছেন, তাহলে ইহা তাবির হচ্ছে স্বপ্নদোষটা আপনি সৎ লোকের সাথে সাক্ষাৎ ঘটবে। দুনিয়ার জগতে যে কোনো লোকের সাথে যখন আপনার সাক্ষাৎ ঘটবে, সেখানে তার সৎ লোকটার সাথে আপনার পরিচয় ঘটবে। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো স্বপ্ন, কারণ সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি সৎ লোকের সাথে চলবেন, আপনার জীবনটা ভালো হবে। খারাপ লোকের সাথে যাবেন, সে যদি খারাপ হয় আপনাকেও সে ডুবাবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কবর জিয়ারত করতে দেখে, আপনি কবর জিয়ারত করতে দেখলেন স্বপ্নের ভিতর, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদোষটা আত্মীয়র কবর হলে মঙ্গলজনক। অর্থাৎ আপনি যদি দেখেন আপনি কোনো আত্মীয়ের কবর জিয়ারত করতেছেন, তাহলে এটা আপনার জন্য খুবই মঙ্গলজনক একটা স্বপ্ন, ভালো স্বপ্ন। আর যদি দেখেন আপনি লোকটাকে চিনেন না, সে আপনার কেউ না, তবুও তার কবরটা আপনি জিয়ারত করতেছেন, তাহলে এটা হবে অমঙ্গলের চিহ্ন। আপনার জন্য এটা খারাপ হবে, অমঙ্গল হবে, আপনার সংসারে অভাব অনটন নেমে আসবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কবরস্থানে ফেরেশতা দেখে, অর্থাৎ আপনি কবরস্থান ঘুরতে গেলেন, সেখানে কয়েকজন দলে দলে ফেরেশতা দেখলেন হাঁটাচলা করতেছে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদোষটা রোগ ব্যাধি ও বহু লোকের মৃত্যুর আলামত। অর্থাৎ সেই গ্রামে রোগ ব্যাধি হবে, পীড়া আসবে, অনেক লোকজন সেই রোগে মারা যাবে। তো এটা একটা খারাপ স্বপ্ন। আল্লাহ পাক যেন হেফাজত করে গ্রামের লোকগুলিকে, সেজন্য আমরা দোয়া করব আল্লাহর কাছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কবরস্থানে নিজেকে শায়িত দেখে, অর্থাৎ আপনি দেখলেন কবর টবর কিছু আপনার জন্য করা নেই, আপনি এমনি কবরস্থানে গিয়ে শুয়ে আছেন, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদোষটা আপনার আত্মীয় স্বজনের সাথে বিচ্ছেদ ঘটবে। যে কোনো কারণে যে কোনো কিছু নিয়ে আপনি তাদের সাথে ঝগড়া বা যে কোনো কিছু নিয়ে বিবাদ করে তাদের সাথে আপনার বিচ্ছেদ ঘটে যাবে। তো এই জিনিসটা খুবই খারাপ। আমরা খেয়াল রাখবো যেন আমাদের আত্মীয় স্বজন বা কাছের মানুষের সাথে যেন কোনো কিছু না হয়, তাহলে কয়টা দিন আমরা নিজেদেরকে একটু খেয়াল করে চলবো। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে তার কপালটা অনেক ক্ষুদ্র, অর্থাৎ আপনি স্বপ্নের ভিতর দেখলেন হঠাৎ কপালটা ছোট হয়ে গেছে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদোষটা আপনি দুঃখ ভিতর পড়বেন, অর্থাৎ দুঃখ বা অভাবের ভিতর পড়ার লক্ষণ। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কয়লা দেখে, চুলার কয়লাগুলো আমরা স্বপ্নে দেখলাম অনেকগুলি, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদোষটা আপনার দুর্নাম রটবে, জগৎ সংসারে আপনার দুর্নাম রটবে এবং পাপ কাজে রত হওয়ার লক্ষণ। অর্থাৎ আপনি যে কোনো পাপ কার্যে জড়িয়ে পড়বেন, এটা একটা খারাপ স্বপ্ন। এই স্বপ্ন থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে রাখে, আমরা সেই দোয়াটাই করব। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কস্তুরী দেখে, হরিণের কস্তুরী, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদোষটা আপনার ধন দৌলত লাভের চিহ্ন, আপনি অনেক টাকা পয়সার মালিক হবেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কবুতর দেখে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদোষটা অর্থ সম্পদ কিংবা ভালো চাকর লাভের লক্ষণ, আপনি অর্থ সম্পদ পাবেন, অনেক টাকার মালিক হবেন। আবার কোনো কোনো স্বপ্ন বিশারদের মতে আপনি চাকর বাকর লাভের লক্ষণ। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কবুতরের পালক দেখে, অর্থাৎ কবুতরের অনেকগুলি পালক দেখলেন আপনি একসাথে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদোষটা প্রচুর সম্পদ ও অগাধ সুখ লাভের নিশানা, আপনি অনেক সম্পদের মালিক হবেন, অনেক সুখ লাভ করবেন জীবনে। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো স্বপ্ন। আর এই ধরনের স্বপ্ন দেখলে আমরা মহান পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদের স্বপ্নের ভালো দিকটা নাসিব করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কবুতরের গোস্ত খেতে দেখে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদোষটা স্ত্রীর অধিক ভালোবাসা লাভ, অর্থাৎ আপনি আপনার স্ত্রীর অনেক ভালোবাসা পাবেন। আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে ভালো একটা মেয়েকে বিয়ে করবেন, বিবাহিত হয়ে থাকলে স্ত্রীর অনেক ভালোবাসা পাবেন। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো স্বপ্ন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে করাত দেখে, অর্থাৎ যে এটা দিয়ে গাছ কাটা হয়, এই জাতীয় স্বপ্ন দেখলে এটার লক্ষণ হচ্ছে ঝগড়া বিবাদের লক্ষণ, অর্থাৎ আপনার ফ্যামিলির যে কারোর সাথে আপনি ঝগড়া করবেন, ঝগড়া বিবাদের লক্ষণ, মন মানসিকতা খারাপ হবে, আপনি রোগাক্রান্ত হবেন, করাত দেখার লক্ষণ। এটা ভালো না, এটা একটা খারাপ স্বপ্ন। তো আমরা আল্লাহ পাকের নিকট দোয়া করব খারাপ স্বপ্নর ফল থেকে যেন আল্লাহ আমাদের বাঁচিয়ে দেয়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে করাতি দেখে, অর্থাৎ যারা গাছ কাটে, সে করাতি লোকগুলোকে দেখলেন দলে দলে আসতেছে, তাহলে ইহার তাবির হচ্ছে
স্বপ্ন দশটা আপনার বিপদের আলামত। আপনার জীবনে বিপদ আপদ আসবে, সে মেসেজটাই আল্লাহ পাক আপনাকে দিচ্ছে। আপনি সতর্ক হয়ে যান, আল্লাহর কাছে ক্ষমা চান। যদি কোনো ব্যক্তি স্বপ্নে করাত দ্বারা গাছ কাটতে দেখে, অর্থাৎ দেখলে করাতিরা করাত দিয়ে তার নিজের গাছগুলো কেটে ফেলতেছে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আত্মীয় স্বজনের সাথে বিচ্ছেদের সম্ভাবনা, অর্থাৎ আপনার আপনজন যারা আছে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে আপনার। তো এটাও একটা খারাপ স্বপ্ন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে করাত কিনতে দেখে, অর্থাৎ আপনি গাছ কাটার করাত কিনতে গেছেন বাজারে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা সন্তান জন্মের নিদর্শন, অর্থাৎ আপনার ফুটফুটে একটা সুন্দর সন্তান হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কদমের রসুল দেখেন, অর্থাৎ রসুল পাকের হেঁটে যাওয়ার যে চিহ্নটা সেটা আপনি দেখেন, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা মক্কা মদিনা জিয়ারাত নসিব হবে, অর্থাৎ আপনার মক্কা বা হজে যাবার নিদর্শন, আপনি অচিরে হজ করতে পারবেন। আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো একটা স্বপ্ন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কসম করতে দেখে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনার দুশ্চিন্তা ও অশান্তিতে পড়ার লক্ষণ, আপনি দুশ্চিন্তাগ্রস্ত। আমার ড্রিম চাইন চ্যানেলের স্বপ্নর ভিডিওগুলো কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে এখনো নতুন ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। আর ভিউয়ার্স, আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আর নতুন কি ভিডিও দেখতে চান। আপনাদের মাঝে ফিরে আসবো নতুন নতুন স্বপ্নের সব ভিডিও ও নবী রাসূল আলেম ওলামাদের বাড়ি নিয়ে। সে পর্যন্ত আপনাদের সবাই ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো ড্রিম চাইন থেকে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।